হ্যালো ফ্রেন্ড, আজকে চলো চটজলদি কী করে কেক তৈরি করতে হয় দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রিমিক্সের চকলেট প্রিমিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। চকলেট প্রিমিক্স হচ্ছে যে কোনো কেক শপে গিয়ে বলবে চকলেট প্রিমিক্সের প্যাকেট, এগলেসও পাওয়া যায়, এগ অ্যাডও পাওয়া যায়। যাই হোক, আমি চকলেট একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটার মধ্যে মেজারমেন্টের কাপে 2 কাপ নিয়েছি এবং ওর সঙ্গে 100 ml রিফাইন অয়েল, 100 ml জল দিয়ে ব্যাটারটা খুব ব্যাটারের মতন করে নিয়ে দেখো এরকম থিকনেস হয়েছে। এরপর একটা মোল্ড নিয়ে মোল্ডের মধ্যে আগে তেল মাখিয়ে নেবে, তারপর একটা কাগজ পেতে নেবে, তারপরে ওই কেকের ব্যাটারটা ঢেলে দেবে। দেওয়ার পর ওর মধ্যে চকো চিপস দিয়ে নেবে, দিয়ে একটু ট্যাপ করে নেবে। ট্যাপ করলে ভেতরে যে ফাঁপা বাতাসটা বেরিয়ে যাবে। যাই হোক, এবারটা আমি ফিহিট করে কড়াইটা নিয়ে নিয়েছি। তোমরা ওটিজি, মাইক্রোওভেন যে কোনো কিছুতে করতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বাটিটা যেই বসিয়ে দেবো, বসে দেওয়ার পর এবার আমাকে 30 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, 30 মিনিটের পর আমাকে দেখতে হবে একটা কাঁটা চামচ দিয়ে যে কেকটা হয়েছে কেন, কী করে বুঝবো? ওর মধ্যে যেই ডোবাবো দেখবো ওর গায়ে কিছু লেগে আছে, না কিছু লেগে নেই, তার মানে কেকটা রেডি। চলো এবার কেকটা ঠান্ডা করে নিয়ে যেই আমি একটুখানি উল্টাবো, দেখবো কেকটা অটোমেটিক কাগজ বাটি থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে? দিয়ে কাগজগুলো তুলে নিয়ে এবার আমি একটু ডার্ক চকলেট গুঁড়ো করে নিয়ে এবার আমি ওটাকে গলিয়ে নেবো, যেহেতু চকলেট পেস্ট্রি বানাবো। এবার দেখো গরম জলের মধ্যে গলাতে দিয়েছি। চলো এবার কেকটাকে কাটিং করি। আচ্ছা, তোমরা বলবে কেকটাকে তোমরা 3টে লেয়ার, 2টো লেয়ার যেরকমভাবে করতে পারো। আমি যাতে তাড়াহুড়ো ছিল তাই 2টো লেয়ারই করেছি। যাই হোক, এবার একটা চিনির শিরা বানিয়েছি। চিনির শিরা বলতে জল আর চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি। এবার কেকের ওটার ওপরে ছড়িয়ে দিলাম। এরপর আমি হচ্ছে যে গলানো যে ডার্ক চকলেটটা করেছি, দেখো এটাকে আমি আবার ওটার ওপরে লেয়ারটার ওপর সুন্দরভাবে মাখিয়ে দেবো। তারপর এবার ডেকোরেশন করার জন্য চকলেট চিপস, চকলেট গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। তারপর ওপরে আরেকটা লেয়ার দিয়ে ওরকম বাকি যে চকলেটটা থাকলো আমি পুরোটাই ঢেলে বেশ সুন্দরভাবে আমি সাজিয়ে নেবো। ওবার ডেকোরেশনটা যার যার পছন্দের উপর যে যেরকমভাবে সাজাতে পারবে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার রেখে আমি দেখো আমি এইভাবে করে নিলাম সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি ওটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেবো। আচ্ছা, এটা সম্পূর্ণ কিন্তু এগলেস, সবাই খেতে পারো আর ভীষণ টেস্টি হয়। সবাই কিন্তু তোমরা এইভাবে একবার ট্রাই করতে